আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা বিকাশে লেনদেন করি, অনলাইন পেমেন্ট করি এবং কি বিভিন্ন বেটিং সাইটে টাকা পাঠাই বা বিভিন্ন জায়গায় টাকা পাঠাই, দেখা গেছে কি তারা আমাদের কাছ থেকে টিআরএক্স আইডি চায়। মানে টিআরএক্স আইডি মানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা চায়। তো ট্রানজ্যাকশন আইডিটা কি মূলত এই ট্রানজ্যাকশন আইডিটা কী করে এবং কি এটা দিলে কোনো ক্ষতি আছে কিনা বা কীভাবে বের করব, কীভাবে তাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা দিব, কোথা থেকে বের করব, এই ভিডিওতে আমি দেখাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। তো ট্রানজ্যাকশন আইডি কীভাবে বের করবো আমি প্রথমে সেটা দেখাচ্ছি। এখানে আমরা বিকাশে চলে যাব। আমি বিকাশ অ্যাপটি লগ ইন করে নিচ্ছি। তো আমি বিকাশ অ্যাপটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে আমরা চলে যাব। উপরে দেখতে পাচ্ছেন বিকাশের যে লগোটা রয়েছে ডান সাইডে, তো এখানে ক্লিক করব। বিকাশের লগোর উপরে ক্লিক করব, 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর 2 নাম্বারে আছে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, স্টেটমেন্টে ক্লিক করতে হবে। স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে আমরা সকল লেনদেনগুলো পেয়ে যাব। তো লেনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে টিআরএক্স আইডি দেখাচ্ছে, বা আমরা যদি ভিতরে প্রবেশ করি এখান থেকে কিন্তু কপি করা যায় খুব সহজে। তো আমি যে কোনো একটার মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি মূলত এই যে এটা ট্রানজ্যাকশন আইডি, অন্য জায়গায় টিআরএক্স আইডি লেখা থাকে বা অন্য ক্ষেত্রে টিএনএক্স আইডি লেখা থাকে, ঠিক আছে। এখানে ট্রানজ্যাকশন আইডি, এখান থেকে কপি অপশন আছে, এখান থেকে কিন্তু খুব সহজে আমরা কপি করতে পারি, ঠিক আছে। অনেক সময় ট্রানজ্যাকশন আইডি পাঠাইলে ভুল হয়, সেক্ষেত্রে সামনে পিছনে কোনো স্পেস থাকবে না, ডাইরেক্ট আপনি খেয়াল রাখবেন যে সামনে এবং পিছনে যে কোনো স্পেস থাকে না, তেমনভাবে পাঠাবেন। তো এখান থেকে কপি করে ডাইরেক্ট আমরা পাঠাতে পারি, ঠিক আছে, খুব সহজে। এবং কি এখানে অনেক সময় এখানে আপনার 90 দিন বা 60 দিন পরে কিন্তু এখান থেকে চলে যায়, 90 দিন পরে চলে যায়, ঠিক আছে, অটোমেটিক রিমুভ হয়ে যায়। তো এখানে আমরা চাইলে এখানে মেসেজের মাধ্যমে বের করতে পারি। তো মেসেজে চলে গেলাম। মেসেজে আসার পর এখানে আমরা বিকাশ, আমি যদি বিকাশে চলে যাই, এই যে বিকাশ, এখানে প্রবেশ করব। বিকাশের মধ্যে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এখানে কোনটা, এখানে ট্রানজ্যাকশন আইডি আছে মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন আছে 50 টাকা। এখানে টিআরএক্স আইডি, এটা এখানে টিআরএক্স আইডি লেখা আছে, অ্যাপসের মধ্যে কিন্তু ট্রানজ্যাকশন আইডি লেখা থাকে। তো এই যে এটা হয়েছে টিআরএক্স আইডি, মানে ট্রানজ্যাকশন আইডি, ডিসিআর লাস্টে RZ, এই পর্যন্ত, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে, এখানে 10টা। তো এখান থেকে এভাবে কপি করা যায় না, ডাইরেক্ট সবগুলো একসাথে কপি করতে হয়। তো আপনি যেভাবে ইচ্ছে এখান থেকে কপি করে বা নোটপ্যাডে লিখে নেবেন, ঠিক আছে। তো এইটাই মূলত ট্রানজ্যাকশন আইডি। আর ট্রানজ্যাকশন আইডি দিলে কোনো সমস্যা আছে কি না, সেটা হলে কোনো সমস্যা নেই। ট্রানজ্যাকশন আইডিটা মূলত আপনার ট্রানজ্যাকশন আইডিটা যখন তারা সার্চ করে, আপনার লেনদেনটা সার্চ করে এই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে, ঠিক আছে। এতে করে আর কোনো ক্ষতি হয় না এবং কি আপনার কোনো কিছুই দেখতে পায় না, শুধু ডিটেলসটা দেখতে পায় আপনি পেমেন্ট কত করেছেন বা আপনি সেই ব্যক্তি কিনা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দিবেন।